এবার সাহেব বাসা কোন জায়গাত? আমরা এলে আজকে একটু ঘুরবাই নি, ঘুরতে কষ্ট হইতো না নি। এখন তো নিজের মোটর দিয়ে চালাই লাগে গাড়ি নাকি না? নিজের ইঞ্জিন দিয়ে কতদিন দিয়ে চালাই যায়? কমাস 6 মাস থেকে শুরু করছেন। বাড়ি কোন জায়গাত? এতিমগঞ্জ। তাইলে আমরা সিলেট যে আধ্যাত্মিক রাজধানী কেন জানো নি? জানো নি? আধ্যাত্মিক অর্থ বুঝরাই নি? অলিয়া উলিয়ার দেশ, এর লাগে আধ্যাত্মিক কোয়া যায়। আমরা ও জগতে আধ্যাত্মিক করি, এটা শুনছো নি? আচ্ছা, আমরা একটু ঘুরো যাও। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলাম আমরা আমরা এক রিক্সা চালক বাইর লোকে মাতিয়া এবং টাইনটা লইয়াও আমরা একটু ঘুরমু। আমরা আধ্যাত্মিক রাজধানী সিলেট। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা সিলেটের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী আধ্যাত্মিক রাজধানী হিসাবে সিলেটে মোটামুটি ঘোষণা করে দিচ্ছেন। আধ্যাত্মিক রাজধানী হিসাবে সিলেটের বিভিন্ন রূপ দেওয়া শুরু করছেন। আমরা আজকে একটা ডিজিটাল সাইনবোর্ড আমরা আপনাদের দেখাইনি, যেটা থেকে বোঝা যায় যে আধ্যাত্মিক রাজধানী সিলেট এবং আধ্যাত্মিক রাজধানী সিলেটের চিত্র হিসাবে এটা ঘোষণা করছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখা আমরা আম্বরখানা থেকে এখন লাইভটা ধরছি। আম্বরখানা এলাকা দেখো গা মানে যতই দিন যার ততই কিন্তু সিলেট নগরী পরিবর্তনের, যতই দিন যার সিলেট নগরী পরিবর্তনের আশা করি আপনারা ব্যাখ্যা বুঝতে পাররা যে সিলেট নগরী। এবং আপনারা জানলে আরো খুশি বা প্রবাসী যারা আছেন, দেশে যারা আছেন তারা হয়তো জানরা বা অনেকে নাও জানতে পারেন। বন্ধু আপনি কিলা আছেন? হোক কাছে সিলেট সিলেট নগরীর অবস্থা যেহেতু দীর্ঘদিন প্রবাস আসলাই, বর্তমানে দেশ সিলেট নগরীর অবস্থা দেখে কিলা লাগে? বর্তমানে তো যে দেখলাম যে সিলেট যে বর্তমানে যে মেয়র আছেন, হ্যাঁ, যে খামগুলা করা প্রায় বাংলাদেশের আগ থাকি মানে বোঝা যায় না যে বাংলাদেশ করি লাগেরও আপনার ইউরোপ একটা কান্ট্রি যেমন মানে আমার বর্তমানে দর্শক সিলেট। আছে এখন। হ্যাঁ, আর মানে লন্ডন তো আসলাম প্রায় বহুত দিনও আসলাম। লন্ডন থেকে শুনছি যে সিলেট উন্নয়ন না, তো আমি বাংলাদেশে আইলাম প্রায় 3 বছর হয়ে গেল। হ্যাঁ, তখন দর্শকের উদ্দেশ্য হইমু যে মেয়র সাহেব যে কাম কররা আসলে খুব তাইন বালাও কাম একটু কররা। লাগা যায়। হ্যাঁ, আর যে বিদ্যুৎ যেটা যে তাই প্রস্তুত দিয়েছেন মাটির নিচে দিয়ে, হ্যাঁ, আসলে তাই এটা করে দিয়েছেন। আর ইনশাআল্লাহ যে তাই লাগে দোয়াও করবা। রাস্তাঘাট রাস্তাঘাট সম্বন্ধে যদি কিছু আর বলো, রাস্তাঘাটের যে অবস্থা, আর রাস্তাঘাট যে রাস্তাঘাট যে সাইডে বেঁধে যে খাম করা বড় বা উন্নতি বড় আসলে এই ইউরোপের মতন হয়ে যাবো। আর জনগণের কিছু কিছু রাস্তা তো ইতিমধ্যে হয়ে গেছে, বিশাল বড় হয়ে কিছু গেছে, কিছু রাস্তা কিন্তু পুরো রাস্তা, আর কিছু কিছু রাস্তা যেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর কিছু কিছু রয়েছে ড্রেনের কারণে বাকি ড্রেনের কাজ চলে। ওগুলো হয়ে যাবো, ওটা কোনো সমস্যা হইতো না। এটা দেখার পরে কিলা লাগে আপনার? এটা তো আর ভাই কিতা কইম আসলে পূজার মতন না। সিলেটের ভাষা কইতে হইব যে গাং ফারাইয়া নৌকা ফারাইয়া এখন বর্তমানে আমরা প্লেনেও আছি। তার মানে এটা বোঝা গেল যে আমরা মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী আওয়ার পর থাকিও কিন্তু উন্নয়নের জোয়ার বোর, উন্নয়নের জোয়ার বোর। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে একজন প্রবাসী করলেন আমার বন্ধু, ওনাকে আমি পেয়ে গেলাম, যার ফলে আপনাদের লগে একটু মাথাইলাম। আমরা আধ্যাত্মিক রাজধানী হিসাবে আমরা সিলেটে জানি, কারণ 360 হলেও পূর্ণভূমি হলো আমরা সিলেট। দুটি পাতার একটি করি হজরত শাহজালালের পূর্ণভূমি হিসাবে সবেও জানেন। এবং এই সিলেটের আধ্যাত্মিক রাজধানী হিসাবে ঘোষণা করার লাগে অনেকেই দীর্ঘদিন থেকে এই দাবি জানাই আইরাম, আমরা ওই দাবি জানাই আইরাম। আধ্যাত্মিক রাজধানী হিসাবে যদি ঘোষিত নাও হয়, কিন্তু আমরা এবং বর্তমান মেয়রেও আধ্যাত্মিক রাজধানী হিসাবে ঘোষণা করছেন বা কররা, আমরাও এটা জানি যে আমরা এটা আধ্যাত্মিক রাজধানী সরকার ঘোষিত হইব ইনশাল্লাহ। আমরা এই যে রাস্তাঘাট যেটা এবং আমার বন্ধু যেটা কইলা যে বিদ্যুতের লাইন, এই যে আপনারা দেখা এই যে লাইনের কারণে কেন একটু কম আছে। মূল শহর যেটা প্রাণকেন্দ্র জিন্দাবাজার, জিন্দাবাজারের দিকটা হয়তো আমরা আপনারা লাইভ দিচ্ছি, লাইভ দেখাইছিলাম। এই যে তারগুলো আপনারা দেখো বিদ্যুতের খুঁটা, আমরা 4টা পয়েন্ট আছি, 4টা পয়েন্ট। এই রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। আগে এই রাস্তা একদম এটা মানে ফাড়ার রাস্তার মতো আছে, একদম ছোটো একটা রাস্তা আছে। আমরা যেটা কইতাম আসলাম যে আমরা কিছু কিছু রোডও ইতিমধ্যে, যেমন মেডিকেল রোড আছে, এলা বেশ কয়েকটা রোড আছে ইতিমধ্যে বিদ্যুতের লাইন, সব ধরনের লাইনগুলো কিন্তু মাটির নিচে দিন ওর, যার ফলে এই যে বিশৃঙ্খলা অসৌন্দর্য শহরও দেখা না যায়। এবং শহরের ভিতরে ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা বিআরটিসি বাস, দোতলা বাস চালু হয়েছে আম্বরখানা থেকে এয়ারপোর্ট রোড, বোলাগঞ্জ রোডও। এই বাসগুলো কিন্তু টাউন বাস হিসাবে সিলেট নগরে যাতে আইতে পারে সেই চিন্তা ভাবনা থাকিও কিন্তু এগুলা করা, আর সিলেটের সৌন্দর্য ফুটাই তোলার লাগে
এই যে বিদ্যুতের তারগুলা বা বিভিন্ন তারগুলা এই তারগুলার কোনো সময়ও মানে কারেন্টের বিদ্যুতের খুঁটাত বা নিচে দি উপরে দিয়ে কোনো লাইন যেতে পারতো না, সব ক্লিন থাকবো। আশা করলাম যে ডিজিটাল সিলেট হিসাবে আমরা সিলেটেও ঘোষণা করা হয়েছে যে ডিজিটাল নগরী সিলেট সিটি কর্পোরেশন। আশা করি কিছুদিনের ভিতরে হয়তো এটা যে বাটে কাজ ওর কিছুদিনের ভিতরে এটা ওই যাব ইনশাল্লাহ। আমরা অনেক আনন্দিত হইব। আমার প্রবাসী ভাই বন্ধু সকল আপনারা দেখো চৌহাট্টা রাস্তা কত সুন্দর হয়েছে, কত বড় হয়েছে এবং কত সুন্দর লাগে পরিবেশ। পরিবেশ এখনো পুরাপুরি ঠিক হয়েছে না, এখনো যে লাইনগুলো আছে বা আরও রাস্তার সাইডের যে কিছু কাজ আছে। আমরা দেখছি সিলেট নগরীর যে ডেইনের কিছু রাস্তা আছে, ডেইনের উপরেও কিন্তু টাইলস লাগানো হয়েছে, লাল টাইলস, যেটা অনেক সুন্দর লাগে। আমরা এগুলা দেখাইছি আপনারা প্রায় সময়, বা কিছু কিছু ড্রেনের উপরে বিনোদনের লাগি এটারে পার্কের মতো করা হর, এগুলাও আপনারা দেখাইছি। যেমন জিন্দাবাজার আছে, বালুচরের ওখানে একটা ড্রেনের উপরে এইভাবে করা হর, বেশ কিছু ড্রেনের উপরে মেয়র এগুলা করা। আমরা জানি বর্তমান সরকারের লগে উন্নয়ন মাধ্যম সরকার, সেই সরকারের সহযোগিতায় মেয়র আরিফুল হক চৌধুরী হয়তো যতটুকু কর্তা করা। আমরা বিশ্বাস করি যে আমরা সিলেট নগরী ডিজিটাল সিটি হিসেবে হয়তো ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, কিছুদিনের ভিতরে উদাহরণ হয়ে যাব। ইতিমধ্যে আপনারা দেখরা সিলেট নগরীর বিভিন্ন রাস্তাত কিন্তু ডিজিটাল এলইডি টিভি লাগানি আছে, যে টিভিত সিলেট নগরীর বিভিন্ন চিত্র বিভিন্ন বিষয়ের উপরে দেখানো হয় সবসময়। এগুলা আপনারা দেখছেন, বিভিন্ন পয়েন্টও আছে। এবং সিলেট নগরী পুরা নগরী দরিয়া নেওয়া যায় যে সিসি ক্যামেরার আওতায় ইতিমধ্যে গেছে, যদিও কিছু এলাকা বাকি আছে। তা আমরা ইতিমধ্যে দূরে দাঙ্গি পারি যে পুরা নগরীও কিন্তু সিসি ক্যামেরার আওতায় গেছে কি। আপনারা যারা সিলেট হোমেন্স মেডিকেল কলেজ আপনারা দেখরা, এবং এই যে রাস্তা চৌহাট্টা রাস্তা দিয়ে আমরা যাইরাম, এখানে একটা মার্কেট, আপনারা মার্কেট জানেন। আমরা একটু কমেন্টের দিকে যাই নাকি না। মইনুল আহমদ লেখসইন সিলেট, এরপরে সাদি কিতা সাদি সারিয়া লেখসইন আমার কিতা, যাই হোক অনেকেই অনেকভাবে কমেন্ট করা। সাদি সালাইয়া আমার একটা বাজে কমেন্ট করা, আপনি এটা আসলে করা ঠিক নাই। আমি মনে করি আর না যে এটা করা উচিত করি। ব্যবহার এবং বংশর পরিচয়, যারা আমরা আরও বন্ধুরা আসুন কিন্তু লাইব, তারাও কিন্তু আপনার পরিচয় আপনি আসলে কিভাবে জন্মগ্রহণ করছো এটা কিন্তু বুঝতে পাররা। এসকে সুমন বাংলাদেশ ভাই, তোমারে আমি দেখছি, তোমারে বিন্দন নীল একটা গুড, থ্যাংক ইউ ভাই। সুমন ভাই, আপনি কোন জায়গাতেই দেখলাম, আমরা মাথাইলে তো আমি খুশি হইতাম। আপনি তো সবসময় আমার লাইভ দেখেন, পরিচিত হইতাম। এমডি আব্দুল গফফার, লাইভে যারা আছেন সবার কাছে আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই সালাম ভাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জুবায়ের আল মাহমুদ, আমার জুবায়ের ভাই সবসময় লাইভ দেখেন ভাই, কিতা খবর ভাই, ভালানি। হ্যাঁ, বেলায়েত আহমেদ লেখসইন, নাইস প্লেস কে। যাই হোক, আমরা আশা করি এই ধরনের সুন্দর সুন্দর কমেন্ট এবং পরামর্শ চাই। সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা যারা আছি, আমরা সবাই কিন্তু এক পরিবারের মানুষ, আমরা সব সময় হই। আমরা আছি এখন আল্লাহু পয়েন্ট, এটা পড়ছে আমরা মানিকফির রোডে যাইতে যে পয়েন্টটা আপনারা দেখা, এটা কিন্তু আগে আসছিল না। এইটা লাইটটা এত সুন্দরভাবে ফুটিয়ে উঠে সন্ধ্যা হওয়ার পরে এই আল্লাহু পয়েন্টটা, এইগুলো আল্লাহু পয়েন্ট। প্রত্যেকটি পয়েন্টও কিন্তু প্রত্যেকটি চত্বরে কিন্তু এ ধরনের সুন্দর সুন্দর দৃশ্য স্থাপনা করা হোক, যেটা থেকে আমরা বিনোদন পাইব, আনন্দ পাইব এবং আমরা সৌন্দর্য ফুটিয়ে উঠব। আমরা ইতিমধ্যে মানিকপুর রোডও আছি, আপনারা দেখা যে মানিকপুর রোডও কমেন্ট করছেন। আর জীবন ভাই, তোমার সাথে আছি, থ্যাংক ইউ জীবন ভাই। এবং জাহির মিয়া, হ্যালো ভাই, হাউ আর ইউ। মিন্টু, দারুণ দাদা, থ্যাংক ইউ। সিলেটকে রাজধানী হিসেবে দেখতে চাই। অবশ্যই আমরা রাজধানী হিসেবে দাবি করতে পারি, কারণ আধ্যাত্মিক রাজধানী আমরা সিলেট, আর আধ্যাত্মিকের লগেও তো রাজধানী লাগানি আছে। আমরা অবশ্যই আমরা মনে করি যে আমরা এটা ইতিমধ্যে রাজধানী আমরা সিলেট হয়ে গেছে। আমরা অবশ্যই রাজধানী হিসাবে চাই, এবং আমরা সিলেট হয়তো আরও কিছুদিনের ভিতরে আরও সৌন্দর্য বাড়ব। পাশাপাশি আমরা সিলেট, আপনারা জানেন, জাকির আল মাহমুদ, সাগর ভাই, দুবাই তাকিদ দেখিয়া, থ্যাংক ইউ। আপনারা লাগবে আমরা এই লাইভগুলা, আপনারা দেখা যায় অনেক বড় বড় বিল্ডিংগুলা, কিন্তু এগুলা কিন্তু আগে আসিল না। আজ থেকে 10 বছর 15 বছর আগে এই ধরনের বিল্ডিং আসিল না। আমরা শুনছিলাম, হয়তো হুরকাতে শুনছি মানে ফিরোজ টিল্লা,
আপনারা দেখলা ঐতিহ্যবাহী মানিকপীর হজরত মানিকপীর রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ এবং চিলাইখানা মাঝে কবরস্থান রয়েছে। সিলেটর বিভিন্ন মানুষ যারা হয়তো কবরস্থান দেওয়ার জায়গা নাই, খবর দেওয়ার জায়গা নাই, তারা কিন্তু মানিকপীর টিল্লাত আনিয়া খবর দিতে পারেন। এই এলাকাটা আমরা দেখাইলাম, অনেক সুন্দর পরিবেশ। আগে কিন্তু এরকম পরিবেশ আসিল না, এখানে রাস্তাও ছোট আসিল, ভিন্ন পরিবেশ আছে। যেটা কইতাম চাইছিলাম আমরা আগে, যে বিল্ডিংগুলা যেগুলা এখন প্রত্যেকটা বিল্ডিং আপনি পাইবা 8 থেকে 10 তলা, 11 তলা, 15 তলা পর্যন্ত সিলেট ইতিমধ্যে বিল্ডিং আছে। আগে আমরা শুনছিলাম যে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মিনারের উপরে কোনো বিল্ডিং উঠতো না। দীর্ঘদিন এই বিল্ডিং উঠছে না, অনেকে মানছেন, কিন্তু এখন আর হয়তো এইটা বুঝছেন না আসলে এই কথাটা সত্য আসিল না মিথ্যা আসিল। এখন থেকে আমরা সবেও কিন্তু বড় বড় বিল্ডিং করা। তো যাই হোক, তারপরেও আমরা সিলেট উন্নতির অবনতির না উন্নতির সিলেটর প্রবাসী বেশি অধ্যুষিত সিলেট, এবং অনেকেই লেখন যে সিলেট 2 নম্বর লন্ডন, যাতে কারণ সিলেটের মানুষ অলিয়া উলিয়ায় ধনী, অলিয়া উলিয়া পাইয়া তারা খুব সুখী। সিলেটের মানুষ শান্তশিষ্ট, সুন্দর মনের মানুষ, সুন্দর অধিকারের মানুষ, যার ফলে সিলেটের আর্থিক অবস্থাও সিলেটের প্রবাসী ভাইদের কারণে অনেকটা আগুয়াইল। সিলেট অনেক মরমী সাধক গীতি কবিরা রইছেন, অনেক গুণী ব্যক্তি জন্মগ্রহণ করছেন সিলেটে, যার ফলে আমরা সিলেটে অনেকেও 2 নম্বর লন্ডন হিসাবে দেখতে চাইরা, এবং 2 নম্বর লন্ডন হিসাবে তারা হয়। এখানে দেখলে আপনারা কুমারপাড়া পয়েন্টও খুব সুন্দর একটা চত্বর দেওয়া হয়েছে। চত্বরও এটা দেওয়া হয়েছে, এটা তরোয়াল দেওয়া আছে, ফাঁকি দেওয়া আছে। কুমারপাড়া মসজিদ, জামা মসজিদ, আমরা কুমারপাড়া আছি। আমরা পরে মেহেন্দিবাগ পর্যন্ত দেখাইমু, এবং মেহেন্দিবাগ থেকে গিয়ে আমরা একটা লাইভ দিমু। আমরা ডিজিটাল একটা জিনিস করছেন আমরা মেয়র, এটা আপনারা হনগিয়া দেখাইমু এবং হনগিয়া কইমু। প্রত্যেকটা রুটও আগের তুলনায় ব্যাপক বড় হয়েছে, এবং জীবন দর্শন ভাই সব সময় গুরুত্বপূর্ণ বিষয় দিবেন লাইভে, এসব সময় সময় লাইভ দেখি। থ্যাংক ইউ ভাই। আমরা তো চেষ্টা করি, আর আপনারা আমরা লেখবা যে কোন কোন বিষয়ের উপরে ভিডিও দিতাম। আপনারা প্রবাসী ভাই পরামর্শই কিন্তু আমরা এই চ্যানেলটা চলে। সিলেটের ম্যাগাজিন টিভি ইতিমধ্যে অনেক বড় একটা চ্যানেল, এটা শুধু আপনার সফলতা, আপনার সহযোগিতা এবং ভালোবাসায় কিন্তু এটা হয়েছে। এটা কুমারপাড়া রোডও আপনারা জানেন যে কুমারপাড়া রোডও সিলেটের বেশ বড় বড় মার্কেট আছে, আড়ং, মাহা সহ বেশ কিছু মার্কেট আছে, যে বাইরের কাপড়গুলা বা ভালো ভালো উন্নত মানের কাপড়গুলা কেনা যায় এখান থেকে। এগুলা কিন্তু আজ থেকে 10 বছর আগে এগুলা আসিল না, ইদানিং হয়েছে। এই যে মার্কেটগুলা, এগুলো পুরা মার্কেটটাই কিন্তু শপিং মল। দেশি 10, এটা হলো দেশি 10 সব। এই যে আপনারা দেহকা ডানে বামে কিন্তু খুব সুন্দর সুন্দর মার্কেট হয়েছে। আমরা যে চালক বাইরে যে শুরু করছিলাম, চালক ভাই আসলে অনেক কিছু মনে হইতাছে এরা। চালক ভাই, আমরা এই যে রাস্তাঘাট দেখায়, এটা আসলে কিলা লাগে রাস্তাঘাট দেখিয়া? আজ থেকে 6 মাস আগে বা 1 বছর 2 বছর আগে কিলা দেখছিল, আর এখন কিলা লাগে? মনের অনুভূতি কিতা গাড়ি চালাইলে? হ্যাঁ 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 হ্যাঁ। মানে এই রাস্তার যে বিশালতা বা এই পরিবেশ, এটা কিলা লাগে? অনেক ডেভেলপ হয়েছে। যাই হোক, আমরা শুনলাম, আমরা যার যে রিক্সাত আছি, রিক্সা চালক 22, এটা হলো কি টিলাগড় রাস্তা। আমরা আছি নাইরফুল পয়েন্ট, আপনারা দেখা নাইরফুল পয়েন্ট SMP অফিসের সামনে ফলা এলাম। এই যে একটা বিল্ডিং, ওর অনেক উঁচা বিল্ডিং, এখনও কাজ চলে, একটা খাঁচার একটা হয়ে গেছে। এই পয়েন্টটা কিন্তু অনেকের কাছে পরিচিত, নাইরফুল পয়েন্ট এবং নাইরফুল মসজিদ, আপনারা যারা কাজ চলে। এই পয়েন্টটা পরিচিত কারণ হইল কি, যেটা আমি কইলাম আপনারে,
কারণ লগে আগে আপনারা দেখা এখানে স্টিলের দরাজ আছে, স্টিলের মালামাল আছে। আগে কিন্তু সিলেটের মাঝে একমাত্র নাইয়ের ফুলে কিন্তু এই স্টিলের মালগুলা যখন বার হয়েছে তখন তাই কিন্তু এগুলা ওই জায়গাতে পাওয়া যাইতো নাইয়ের ফুল। আমরা ছোটবেলা থেকে শুনিয়ে যে নাইয়ের ফুল থেকে আনা লাগে স্টিলের দরাজ, স্টিলের বিভিন্ন যে বিষয়গুলা। এখন হয়তো বিভিন্ন জায়গাত এগুলা গেছে, কিন্তু তারপরেও নাইয়ের ফুল এখনো ব্যাপকভাবে রয়েছে, খুব বেশি বেশি দোকান রয়েছে। এখনো সকল জায়গাতে স্টিলের মাল পাওয়া যায় না। নাইয়ের ফুল কিন্তু স্টিলের মাল লাগি সেরা, এবং স্টিলের মাল লাগি এটা পরিস্থিতি অর্জন করছে। আমরা ইতিমধ্যে সুফানিঘাটের কাছাকাছি আছি। আপনারা দেখো এখান থেকে গাড়িগুলা যার জকিগঞ্জ। আমরা সামনে যেটা দেখা বিশাল একটা বিল্ডিং, এই বিল্ডিংটা হইল কি ইবনে সিনা হাসপাতাল। ইবনে সিনা আপনারা জানেন যে দেশের কয়েকটা হাসপাতালের মধ্যে ইবনে সিনা হইল কি একটা বালা হাসপাতাল, এবং খুব গুরুত্বপূর্ণ হাসপাতাল হলো ইবনে সিনা, যেখানে ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা করা হয়, ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং ভালো চিকিৎসা হয়। এই হইল ইবনে সিনা মার্কেট, সুফানিঘাট পয়েন্ট, ইবনে সিনা হসপিটাল, সুফানিঘাট পয়েন্ট, একদম সুফানিঘাট পয়েন্টও আপনারা দেখা। এই দেখো এই সুফানিঘাট পয়েন্টও কিন্তু এই যে এটা চত্বরের যেটা সৌন্দর্য ফুটিয়ে তোলা লাগে, এই চত্বরের মাঝে যে ডিজাইনটা করা হয় এটা আসলে খেতাও আমরা বুঝিয়ান না, তবে এটা পরে বুঝতাম পারমু। এখানে লাইটের সুব্যবস্থা, চুজ দেওয়ার এটাও কিছুদিনের ভিতরে হয়ে যাবে। সিলেটের কোনো পয়েন্টও কিন্তু বাকি রয়েছে না যে কোনো পয়েন্টও চত্বরের না। এবং আপনারা আমরা গত কয়েকদিন আগে দক্ষিণ সুরমা যেটা আপনারা শুধু জানেন কদমতলী বাস টার্মিনাল বা কদমতলী এলাকা, এই এলাকাও দেখাইছি যে বিশাল একটা বাস স্টেশনের, যেটা বাংলাদেশে হয়তো আর অন্য কোনো জেলার ঢাকা শহর হয়তো আছে, কিন্তু অন্য কোনো জায়গায় আছে কিনা জানতাম না। তবে এটা তিনতলা বাস স্ট্যান্ড থাকবো, তিনতলা, নিচেও বাস থাকবো, দোতলাতে থাকবো, উপরেও থাকবো, এবং মাঝে মাঝে দোকানদার থাকবো, যাতে আমরা বাসগুলো সুন্দরভাবে এখান থেকে সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারেন। ও ধরনের বাস থাকবে। তো প্রিয় বিভাগ সকল, এটা হয়তো আরও 1-1.5 বছর 2 বছরের ভিতরে আমরা এই বাস টার্মিনালটা পাইলিমু। আমরা কদমতলী থেকে এই লাইভগুলো আমরা আপনারা দিচ্ছিলাম। দেখো একটা টাওয়ার, অনেক বড় একটা টাওয়ার, এগুলা কিন্তু আগে আসছিল না, এগুলো নতুন টাওয়ার। এটা হলো কি হোটেল ভ্যালি গার্ডেন। কত সুন্দর সুন্দর হোটেল হয়েছে, 4 স্টার 3 স্টার হোটেলগুলা সিলেট এখন, এগুলা আগে কিন্তু আসিল না। এবং আপনারা জানেন যে সিলেট একটা হসপিটাল হয়েছে খুবই উন্নত মানের, আল হারামাইন হাসপাতাল। আমরা সামনে যে ক্যামেরা দেখা যে গ্লাসওয়ালা বিল্ডিংটা, ভবনটা, এটা হলো কি আল হারামাইন হসপিটাল। এটা পড়ছে হয়ে সুফানিঘাটের কাছেও, সালিবন্দর এলাকা। দেখো এই যে মাঝখানে যে রাস্তার সৌন্দর্য ফুটায় তোলা লাগে যে আইল্যান্ডটা করা হয়েছে, এটা কিন্তু আগে আসছিল না। আগে আমরা যে রাস্তা পাই এরকম ওলা এক সাইড রাস্তা, সম্পূর্ণ রাস্তাটা ও আছে। এখন কিন্তু আরো অতটুকু রাস্তা হবাই দেরি হয়েছে, এবং আইল্যান্ডটাও দেরি হয়েছে। কেডাবা হ্যাঁ ফোন দিলাম বাদল্লা না, এগুলো তো সেভ নাই দেওয়া বলে সমস্যা। আম্বর কারণে আসলাম, ওখানে আইসি যত সুবানীঘাট মেহেন্দিবাগ যেরাম একটু। হ্যাঁ জানি তোমার তোমার ইমনটা এটা, তোমার ইমনটা এটা ফোন দিয়ে জিজ্ঞাও চাই কিতা করলো, আমার তো কইছিল 11টার সময় দিত। বুঝি আর এটা তো আর আমি বুঝছি কালকেও, বুঝছো নি? এটা বুঝি আর আমিও সেরাক পাইলে তো কথা করছে, যা বুঝি লিছি আমি। ওকে ওকে আর লাগতো না, কই আরে কইও লাগতো না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এটা হচ্ছে রোজভিউ হোটেল। আপনারা জানেন যে সিলেটের সবচেয়ে বড় 5 স্টার হোটেল রোজভিউ। এটা উপশহর পয়েন্ট, আপনারা একদম উপশহর পয়েন্ট মেইন রোডের লগেও
লাগাইল রোজভিউ হোটেল, যেখানে আইলে অনেক ভালো ভালো মন্ত্রী মিনিস্টার খেলোয়াড় যারা আছেন এইখানেও থাকেন। রোজভিউ হোটেল এবং মির্জাজাঙ্গাল আছে নির্মাণাহীন, মোটামুটি রোজভিউ হোটেল সম পরিমাণ হোটেল। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন মেহেন্দিবাগ উপসর পয়েন্ট আমরা আইসি। আশা করি আপনারা খুশি হয়েছেন। ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আমরা আবারও আপনারা দেখাই মুহূর্তে, এটা হইল কি গার্ডেন টাওয়ার, সিলেটের প্রথম বড় টাওয়ার, যেটা আমরা মনে করাম যত প্রথম কোনটা কথা হয়ে যায় তুমি। যাই হোক, আপনারা ভালো থাকুকা। আমরা বিদায় নিলাম কি, আমরা অন্য কোনো সময় আবার আপনারা লাইভও দেখাইমো। যারা লাইভও আসলে সবকে ধন্যবাদ। আমরা আরও কিছু লাইভ দিব আপনারা দেখার লাগি, অসংখ্য ধন্যবাদ জানাইলাম। নাজউদ্দিন লেখছেন লন্ডন থাকি, লেখছেন ধন্যবাদ। জহির মিয়া লেখছেন আমি দুবাই থাকি, ধন্যবাদ। নাজউদ্দিন লেখছেন বালা তাকো ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার লাইভ যাইমু নতুন একটা বিষয় নিয়ে। সিলেট নগরীতে নতুন একটা বিষয় আছে, এটা আপনারা দেখাইমু। আপনারা অবশ্যই আমরা লগে থাকবা। আমরা মেহেন্দিবাগ পয়েন্ট, উপসর পয়েন্ট মেহেন্দিবাগ এলাকা, মেহেন্দিবাগ রোডের মুখ, সিলেটের প্রথম মুসলমান, আদি মুসলমান বুরহানুদ্দিন রোড। বুরহানুদ্দিন রোডও আমরা আছি, অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন। বুরহানুদ্দিন রোডের আশপাশ এলাকা ফিজা এই এলাকাগুলো দেখিলা। আপনারা ভালো থাকুক, আমরা আবারও কথা কইমু। আল্লাহ হাফেজ।